অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদিত্য ফোন করে তার ফোর্সদের জানিয়ে দেয় ওই কৃষ্ণ রায়কে এবার ধরতে হবে, ও যেন কোনো মতেই পালাতে না পারে। অপরদিকে সুদীপা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়, ভাবতে থাকে যে ওই রিতম স্যার, কৃষ্ণ স্যার এদের জন্য কতটা অসম্মানের সম্মুখীন হলো সুদীপা। তবে মিস্টার চৌধুরী সে তো আমার পাশে দাঁড়ালো, আমি কখনো ভাবতেই পারিনি মিস্টার চৌধুরী আমার পাশে দাঁড়াবে। ঠিক সেই সময় আদিত্য ঘরে আসে এবং সুদীপাকে বলে, সুদীপা আমাকে ক্ষমা করে দেবেন, আমি হয়তো প্রথমে আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আপনি কখনোই আমাকে ঠকাতে পারেন না, আর সব ভুল ধারণা আপনার উপর থেকে আমার মুছে গেছে। এ বলে সুদীপাকে বুকে জড়িয়ে ধরে আদিত্য, এবং আদিত্য সুদীপাকে বুঝিয়ে দেয় সারা জীবন সে সুদীপাকে এভাবেই আগলে রাখবে। অন্যদিকে পরমা ভাবতে থাকে যে না, আর কোনো কিছু লুকোনো যাবে না, এবার সুদীপাকে সব সত্যি বলতে হবে। আমি কৃষ্ণ রায়ের মুখেও সেনগুপ্ত পরিবার, সেনগুপ্ত বাড়ি, লাবণ্য সেনগুপ্ত এদের নাম শুনেছি, এর সাথে কি সম্পর্ক আছে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সুদীপাকে সবটা জানাতে হবে। পরমা সুদীপার ঘরে যায়, সুদীপাকে গিয়ে বলে, সুদীপা আমাদেরকে আজ ওই লাবণ্যজের ওয়ার্কশপে যেতে হবে, তুমি কি যাবে আমার সাথে? চলো সুদীপা, আমার মনে হয় ওখানে গেলে তুমি তোমার জীবনের অতীত সম্পর্কে জানতে পারবে। কি বলছে সব পরমা? আদিত্য পরমাকে বলে, পরমা কি বলছো কি? লাবণ্য যে সুদীপার অতীত? পরমা আদিত্য আর সুদীপাকে বলে, তোমরা চলো আমার সাথে লাবণ্যজের ওয়ার্কশপে, আমি তোমাদেরকে সব বলবো, সব খুলে বলবো, এখন আর দেরি করার সময় নেই। এই বলে পরমা, সুদীপা, আদিত্য সবাই মিলে লাবণ্যজের অফিসে চলে যায়। আর অফিসে ঢোকার পর পরমা ওই দীপা সেনগুপ্তর ছবিটা সুদীপাকে দেখায়। সুদীপা ভাবে যে এ তো আমার ছবি, কিন্তু পরমা সুদীপাকে বলে, না সুদীপা এটা তোমার ছবি নয়, এটা মডেল দীপা সেনগুপ্তর ছবি, কিন্তু উনি দেখতে একদম হুবহু তোমার মতো, উনি সেনগুপ্ত বাড়ির বউ, লাবণ্য সেনগুপ্তর পুত্রবধূ, ডক্টর সূর্য সেনগুপ্তর স্ত্রী। আমার মনে হয় এই সব কিছুর সাথে তোমার কোনো যোগসূত্র আছে। সুদীপা ভাবতে থাকে যে আমি কি করে আমার অতীত জানতে পারবো, আমি কিভাবে বুঝবো এরাই আমার পরিবার কিনা। আদিত্য মনে মনে ভাবে, সুদীপা যা হারিয়েছে জীবনে সবটাই আমি সুদীপাকে ফিরিয়ে দেবো, সবটাই। অন্যদিকে চৌধুরী বাড়িতে হাজির হয় পরমার বাবা। সুদীপার পিসি পরমার বাবাকে গিয়ে বলে, দাদা আপনি কি এখনো চুপ করে থাকবেন? এবার তো আমাদের দুমের জীবন সুন্দর হয়ে গেছে, অভ্র, আদিত্য সবাই, পরমা, সুদীপা এদেরকে আগলে রাখছে, এবার অন্তত ওদের পরিচয়টা ওদেরকে জানিয়ে দেওয়া উচিত। আর এভাবে চুপ করে থাকবেন না দাদা, সত্যিটা আমাদেরকে বলে দিতে হবে। ঠিক তখনই পরমা, সুদীপা এবং আদিত্য বাড়িতে ঢোকে। সত্যিটা বলে দিতে হবে, কোন সত্যি বলে দিতে হবে? পরমা এবং সুদীপা পিসির কথা শুনতে পায়। পরমা এগিয়ে এসে বলে যে, কোন সত্যি পাপা, উনি কোন সত্যির কথা বলছে? অন্যদিকে সুদীপাও তার পিসিকে বলে, হ্যাঁ পিসি, তুমি আর আমাদের কাছ থেকে কোনো কিছু লুকিও না। কি বলতে চাইছো পিসি? বারবার কেন এরকম মনে হয় যে তুমি কিছু লুকিয়ে যাচ্ছ? কোন সত্যি তোমরা লুকিয়ে রাখছো? আদিত্য সামনে এসে বলে, পিসি আপনি সত্যি করে বলুন তো, আপনারা বারবার কিসের এত কথা বলেন, আর কেনই বা আপনাদেরকে নিয়ে এইভাবে প্রশ্ন ওঠে? কোন সত্যির কথা বলছেন আপনি? পরমার বাবা পরমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। পরমা ভাবতে থাকে, কি পাপা আমাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদছে কেন? পাপা তো কখনো এরকম করে না। পরমা তার পাপাকে বলে, পাপা কি হয়েছে, তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদছো কেন? পাপা বলো কি হয়েছে? পরমার পাপা পরমাকে বলে, মারে আমাদেরকে কখনো ভুলে যাবি না তো? আমি তো সত্যিকারের বাবা নই, আমি তোকে অ্যাডপ্ট করেছিলাম অনাথ আশ্রম থেকে, আমাদেরকে কখনো ভুলে যাবি না তো? শুনি চমকে যাই পরমা, চমকে যাই সুদীপা নিজেও। পরমা চিৎকার করে বলে, পাপা কি বলছো কি তুমি এসব? কেন বলছো পাপা এসব? তুমি আমার পাপা, আমি এটা বিশ্বাস করি না। সুদীপার পিসি পরমাকে বলে, হ্যাঁ পরমা, তোমার বাবা যা বলছে সব সত্যি। পরমা সুদীপার পিসিকে বলে, আপনি কি করে জানলেন? আমি কে তাহলে? আর কে আমার আপনজন? কার আমার বাবা মা? সুদীপার পিসি বলে, আমরা জানি না তোমার বাবা মাকে, তবে এতটুকু জানি তোমরা দুজন যমজ বোন, সুদীপাই তোমার বোন। শুনি চমকে যাই পরমা, চমকে যাই সুদীপা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন শেষ মুহূর্তে সুদীপা এবং পরমার আসল পরিচয় পরমার বাবা এবং সুদীপার পিসি ফাঁস করে, এবং সেখানে রূপা এসে হাজির হয়, নিজের হারানো দুই মেয়েকে খুঁজে পায়? কমেন্ট করে জানাতে ভুলো না।